যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক আইস অভিযান চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। এ নিয়ে গভর্নর ক্যাথি হোকল এবং মেয়র জোহরান মামদানির সঙ্গে ফেডারেল প্রশাসনের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে শিগগিরই আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বড় ধরনের অভিযান চালানো হতে পারে। তার দাবি, নিউ ইয়র্কে অঙ্গরাজ্যে সম্প্রতি এমন কিছু আইন পাশ করেছে যা স্থানীয় পুলিশ এবং সরকারি সংস্থার সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা সীমিত করে দিয়েছে। হোমানের বক্তব্য অনুযায়ী গভর্নর ক্যাথি হোকলকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু নতুন আইন কার্যকর হওয়ায় এখন নিউ ইয়র্কে আরও বেশি সংখ্যক আইস এজেন্ট মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। তবে তিনি কবে এই অভিযান শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অভিবাসীদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং শহরবাসী এই ধরনের পদক্ষেপ মেনে নেবে না। তার মতে, অভিবাসীরা নিউ ইয়র্কের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। গভর্নর হোকুলও প্রশাসনের অবস্থানের বিরোধিতা করে বলেছেন, নিউ ইয়র্কে অপরাধীদের বিরুদ্ধে সহযোগিতা করবে, কিন্তু সাধারণ নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত বেসামরিক অভিবাসন অভিযানে সহায়তা করবে না। তিনি সতর্ক করে দেন, অতিরিক্ত আইস অভিযান শহরের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে ফেডারেল সরকার ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মধ্যে অভিবাসন নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।